দীর্ঘ 5 বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম। বিয়ের পরে ভালোই ছিলাম। বাবা মাকেও গর্ব করে বলতাম, দেখো রিলেশন করে যে ছেলেকে বিয়ে করেছি, তোমরা চাইলেও এমন ছেলে পেতে না। তখন মা বলতো, এত গর্ব করে বলিস না, পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। তখন আমি হেসে উড়িয়ে দিতাম, তখন মায়ের কথাটা বুঝতে পারিনি। তো যাই হোক, বিয়ের 1 বছরের মাথায় আমি জানতে পারি বাচ্চা কনসিভ করেছি। তো আমিও অনেক খুশি। যখন আমি আমার স্বামীকে বললাম, সেও অনেক মহা খুশি হয়ে গেছে, প্রথমবার বাবা হবে সে। আমার মা সব সময় বলতো, প্রেম করে বিয়ে করছো, 3-4 বছর যাক, তারপরে বাচ্চা কাচ্চা নেবে, তার আগে না, আগে ছেলে চেনো তারপরে। তো যাই হোক, নিয়েছি। তারপর মাকে খবরটা শোনালাম। শুনে মা তো খুশি হলো না বেশি, কিন্তু তার চেয়ে বেশি টেনশনে পড়ে গেছিলো। মায়ের মন সবসময় বুঝতে পারে। তো যাই হোক, গর্ভের সময় সবাই আমার পাশে ছিল এবং গর্ভকালীন সময়গুলো আমার খুবই ভালো কাটছে। দিনগুলো অনেক ভালো কাটছে। যখন যেটা চাইতাম খাবার, সেইটাই বানাই দিত আম্মা এবং বাবা আনতো। আমার স্বামী সবসময় যেটা চাইতাম সেইটাই এনে হাজির করতো, আমাকে মাথায় করে রাখতো, কখনো কোনো কষ্ট বুঝতে দেয়নি। তো হঠাৎ যখন ভালোই ছিলাম, হঠাৎ 9 মাস যখন আমার পেটের বয়স, তখন আর কি আমার ফোনে একটা দুপুরের দিক থেকে ভিডিও আসার পরে আমি তো ফোনটা দেখতেছি চালু করে যে ভিডিওটা কিসের ভিডিও। তো আমি দেখার পরে তো আমি হতভম্ব হয়ে গেছি যে আমার হাজবেন্ডের সাথে একটা মেয়ের ছবি খুবই ঘনিষ্ঠভাবে একটা ভিডিও পাঠানো হয়েছে। তো আমি তো দেখে হতভম্ব হয়ে গেলাম যে এটা কি আমার আদৌ স্বামী, যে স্বামী আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, যে স্বামী আমাকে মাথায় করে রাখতো, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। তো যাই হোক, তারপরে সব কিছু চিন্তা ভাবনা করে তাকে ফোন দিলাম যে তুমি কোথায়। তখন বলল যে আমি একটু আছি, কাজে ব্যস্ত। আমি বললাম তাড়াতাড়ি চলে আসো। তখন সে বলল, না আজকে আসতে পারবো না, আজকে রাতে আমার অনেক কাজ আছে। তো তখন আমি বললাম তাকে, কি কাজ আজকে রাতে, কোনো মেয়ের কাছে যাবে নাকি আজকে আবার? তাই শুনে সে হয়তো বুঝতে পারছে, পরে চুপ করেছিল, পরে বলতে আসছে ঠিক আছে আসতেছি। তো তাই বলে ফোন কেটে দিল। তো বাহিরে তাকিয়েছিলাম ফোন কেটে দিয়ে, তো মন খারাপ করে। তখন মা বলল, কি হয়েছে? আমি বললাম কিছু না, এমনি বাবা অসুস্থ, ফোন দিছিল, তুমি আজকে বাড়ি চলে যাও, আমি তো সুস্থই আছি। তখন মা বলল, না থাক, সমস্যা নেই। কিন্তু আমি বললাম যে না, তুমি বাড়ি চলে যাও আজকে, পরে আবার আসবা যখন এখন তো আমি সুস্থ, বাবার কাছে যাও, বাবা সুস্থ, তারপর তুমি এসো। তো মা বললো আচ্ছা ঠিক আছে। তো মা সব কিছু রান্নাবান্না করে দিয়ে তারপরে চলে গেছে। তো মা তো চলে গেছে, আমি ওয়েট করতেছি, সে আসে নাই। তো অনেকক্ষণ পর সে আসলো, এসে চুপ করে আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দিয়ে আমি তো তাকে জড়িয়ে ধরে কান্নাই করে দিলাম যে আমাকে কেন এভাবে ঠকানো হলো। তখন সে বলল, কি হয়েছে, আমি তো কিছু বুঝতেছি না। তখন আমি তাকে সেই ভিডিওটা দেখালাম। তখন সে আমার পায়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, আমি ইচ্ছা করে এগুলো করিনি, ঠিক আছে, তো আমি না, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। তো ওই মেয়েটা এখন আমাকে ব্ল্যাকমেল করতেছে, কিছু টাকা চাইতেছে, আমি দেইনি দেখি তোমার কাছে ভিডিওটা পাঠানো হয়েছে। আমি বললাম কেন আমাকে এভাবে ঠকানো হলো? তো বললাম, পায়ের কাছে পা ধরে কান্না করতে আসছে, সারা রাত কান্না করছে এবং ক্ষমাও চাইছে আমার কাছে। তো পরে ভেবে দেখলাম, পরের দিন সকালে বললাম, সন্তানের দিক তাকাইয়া তাকে মাফ করে দিলাম। কিন্তু আদৌ কি আমি তাকে মাফ করতে পারছি? আমি তো আদৌ মনে হয় তাকে মন থেকে এখন পর্যন্ত আমি তাকে বিশ্বাস করি না। যে কেন, একবার বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাস কি আর কখনো হয়? কখনোই হয় না। তো সন্তানের দিক, মুখের দিক তাকিয়ে আমি আজকে 5টা বছর সংসার করতেছি তার সাথে, আমার প্রথম একটা সন্তান। তো এখন আবার আমি প্রেগনেন্ট। তো যাই হোক, আমি প্রেগনেন্ট অবস্থা থেকে এখন খুবই ভয় পাই। 5টা বছর তো আলহামদুলিল্লাহ ভালোই গেছে। যতই ভালো কাটুক, আমি এখনও তাকে মন থেকে বিশ্বাস করতে পারিনি।